সাইজে গুজে তো বেরোলাম, আমার বাপ শিয়ালের বাচ্চা, ও তো পায়খানা করে না খাওয়ার ভয়তে। আমার কি শ্বশুর বাড়ি যাওয়া টাকা দেবে না? আমার বিশ্বাস হয় না কুকুরের বাচ্চা আমার টাকা দেবে না। যতই 60 শুট মারো টাকা আমি দেবো না নে। শ্বশুর বাড়ি যাবা, কাছে টাকা নেই, আমার কাছ থেকে নিবা, অত সস্তা না। টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়। জমিগুলো কি এমনি আসে? খুব কষ্ট করে টাকা ইনকাম করে জমি কিনতে হয়। শ্বশুর বাড়ি যে টাকা নষ্ট করবা তা হবে না নে। তার যে মুভমেন্ট দেখছি, কষ্টকাল ঈশ্বরের বাচ্চা টাকা দেবে রে। তাহলে শ্বশুর বাড়ি যাওয়া তোমার হবে না রে? শ্বশুর বাড়ির জাতি হলি তো 2 কেজি মিষ্টি দরকার হয়। শালিটা বান্দরের মতো ঝাঁপ মেরে কষে ওঠে, তার হাতে একটা চকলেটের অন্তত দিয়ে দেওয়া উচিত। যাচ্ছি শ্বশুর বাড়ি, মেলা দিন পরে একটু সুগন্ধ বন্ধ কেনার দরকার আছে, বউটা দেখবো। কি করি রে, দেবে না না জানি, তারপরও মুখ ফুটে কই যদি দেয়। মনে হচ্ছে টাকা এখনই চাবা। আমি বুঝতে পারছি শ্বশুর বাড়ি যাচ্ছ, 2 কেজি মিষ্টি কিনবা, আবার শালিটার জন্য কিছু নিবা, আবার সুগন্ধি কিনবা। এত সস্তা না। পারলি টাকা ইনকাম করিনি শ্বশুর বাড়ি যাও, আমি 1 টাকাও দেবো না নে। আমি বুঝছি হারামের বাচ্চা আমার কৃষ্ণকালেও টাকা দেবে না রে। সংসারে এত কাজ করি, আমার চুল পরিমাণ অধিকার নেই। আমার যদি অধিকারই না থাকবে, আমার জন্ম দেওয়ার কি দরকার ছিল? আর আমার বিয়ে করার কি দরকার ছিল? ওই সুয়ের রাজা এত কিরপিন আমার বাপের জীবনে কোনদিন দেখিনি। কি করবো, চাবো না কি করবো? চাবো না দিলে চুরি করবো, ভাই ধান চুরি করবো, নাই চাল চুরি করবো, নাই গরু ছাগল চুরি করে জ্যামে বেছে শ্বশুর বাড়ি যাবো। পিঠে বসিয়ে থাকলে যে নড়ছে চড়ছে না। ও তুমি চুরি করবা, আমার বোঝা হিয়ে গিয়েছে। ধান চাল চুরি করো, এর আগে বহুত কিছু চুরি করিয়াছো। তুমি বাড়িতে না নড়া পর্যন্ত আমু বাড়িতে সচ্ছি নে। কিরে এই কিছু কবি? মাঠে যাওয়ার কথা তাও গেলি নে, গরু সাইডে খাতি দিতে হবে তাও দিলি নে। তোর মনের ভাবটা কি? আর ওই হইলে পাঞ্জাবি পরে কন যাচ্ছ হে? আব্বা কব না বলে আমি বসবো কেমনি? শ্বশুর বাড়ি যাচ্ছি, কয়টা টাকা দাও, কয়টা মিষ্টি টিষ্টি কিনে নিয়ে যাবে না? শালির জন্য 2টা চকলেট তো অন্তত নিতেই হবে। এই তো লাইনে গেছো। বনে চুরি হয় মনে ডেকে কয়। আমি যা ভাবিছি তুমি তাই ভাবি বসে আছো। আচ্ছা আব্বা তুমি কি কি ভাবিয়েছ কও দিনই। তুমি যে আমার কাছে টাকা চাবা, শ্বশুর বাড়ি যাচ্ছ 2 কেজি মিষ্টি কিনবা, আবার শালির জন্য চকলেট কিনবা, আবার বৌমার জন্য একটা সুগন্ধি কিনবা, আমার সব বুঝা হয়ে গিয়েছে। আমি কিছু বুঝি না মনে করছো, তাই না? এই জন্যই মানুষ কয় রে বাপ বড় না ছেলে বড়। হ্যাঁ, আমি যে কি কি মনে আঁকিছি শুয়ের বাচ্চা সব খেয়াল করেছে। এই শুয়ের বাচ্চা তো বোঝে কি করে রে। দেও কয়টা টাকা দেও, বলা শ্বশুর বাড়িতে ঘুরে আসি দেও। কোনো টাকা পয়সা নেই, তুমি যাও ঘুরে আসো, ঘুরে এসে আবার খালে ঘুরে নিয়ে যাবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আসো না, যাবা তাই করবা, এসে কিন্তু হালে ঘুরে ফেলো। হ্যাঁ, এত বড় হারামের বাচ্চা আমার বাপের জীবনে দেখিনি। দাদা মরে গেল, পুজোর থামিতে মাটি দিল, কাপড় বন্ধ কিনলো না, কিরপিনির বাচ্চা। চশমা বললাম আমি গাই দিলাম, শ্বশুর বাড়ি যাবো, টাকা দিল না। আমার কাছে তো বুঝো পয়সা নেই, এমনি কি করি রে। শ্বশুর বাড়িতে তোমার জাতি হবে, আকাশে ম্যাক খুলে শ্বশুর বাড়ির কথা খুব মনে হয়। 1255 জন ছাগলের কারবার ধান দিলি কই হয়ে যাবে, এত গরম কে। মনি দলে রে, মনি দলে রে, হোগা তারে না টাকা দিবে না। আমি ছাগল চুরি করব না গরু চুরি করব, এতে তো কোনো সন্দেহ থাকতে পারে না। আব্বু তুমি যখন টাকা দেবে না তখন আমার ছাগল চুরি করাই লাগবে, তুমি যখন টাকা দেবে না তখন মার গয়না আমার চুরি করাই লাগবে। আরে শুয়ারের বাচ্চা, তুমি যখন টাকা দেবে না তোমার তখন কেনা পর্যন্ত চুরি করবো। মানে দলে হোগা তারা ব্যাস পোকা নে। এই দেশের যে অবস্থা, কেউ কাজ করে খাবে না, কারণ কাজ করে খাতে গেলে তো মানুষের ঝাঁকে লেগে যায়। যাই হোক, আমার বাপের ছিল বলে আমি কায়দা মায়দা করে চলতে পারি। ওদের মতো গরিব ফকির হলে কি করতাম। ছাগল নিয়ে কোন যাচ্ছিস? দেখেন ভাই, আমি কিন্তু শ্বশুর বাড়ি যাবো,
আমার আব্বা কোনো টাকা দিনি। আমাদের এক ধারে 9টা বাচ্চা হয়েছে, এইটা সব থেকে ছোট বাচ্চা। এই পালের বইতে এটা নিয়ে এলাম, কিনবেন ভাই? কিনলে তো ভালোই হয়। তা কত বেচবি? ধরেন কত মতো না, আপনি একটু হিসাব করেন, আমি কই কত টাকা আমার লাগবে। হ্যাঁ ধরেন 200 চমচম, 150, 300। আর একটা বডি স্প্রে মনে করেন যে 100। 30 টাকা চকলেট, 70 টাকা গাড়ি ভাড়া, গড়গড়া না 500 টাকা হলেই হচ্ছে। শালা গাছে ধরা পাগল রে, এত বড় একটা ছাগলের দাম কয় 500, এর কাছ থেকেই কিনতে হবে। নেবেন ভাই? নেন, বাড়ি যেয়ে একটু দুধ টুধ খাওয়াবেন। আমি দেবো মানে নিয়ে নিয়েছি, ও আচ্ছা, মানুষের দুধ খাই। নিতে চাইলামই না। দেখলাম যে ছাগলটা নিলি আমার একটু উপকার হোক, তোমার একটু লাভ হোক। হবে, দাঁড়াও, দেন। 500 টাকা দিয়ে। টাকা ঝাল টাল না তো আবার। ঠিক আছে, আচ্ছা তাহলে গেলাম। হ্যাঁ হ্যাঁ। আর হুকুন আছে কয়টা? শুকনো চাল ভাইকে গাই দিয়ে দেবে, ছেড়ে যাবে। বাপ, তুমি আমার না, তোমার রক্ত যদি আমার গায়ে বয়ে থাকে, নিশ্চয় তুমি পূর্বে চোর ছিলে, তার হলে আমি পট করে চোর হলাম কেমবিয়ে। ও টাকা টাকা রে, তুই কি এমনি এমনি আসিস কাছে? তোর আশাতি হয়। নয়টা বাচ্চা একই জায়গায় খাইছিল, 8টা বালা আমার একটা বাচ্চি নেই। ছাগলটা গেল কমি গো। গো তোমার বলে আমার একটা ছাগল এস গো, একটা খাসির বাচ্চা। শালা এরকম গাছে ধরা পাগল কি পাওয়া যায়? 500 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, এখন আমি নিশ্চিত 5,000 বেচতে পারবো। ছাগল তুই চুরি করেছিস? আমি তো জানি তোর জাত বংশ খুব ভালো, তোর বাপ চাকরি করে, তোর চাচা চাকরি করে, আর তুই আমার ছাগল চুরি করে নিয়ে চলে যাচ্ছিস। চাচা কৃষির মধ্যে কি করছো? কিসের বের কি করছি মানে? আমার ছাগল তোর করলে চক তো তুই। ও মা, কি কথা কও? আমি তো নগদ টাকাতে কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, আমার ছাগল তুই কার কাছ থেকে কিনলি? তোমার গুণধর ছেলের কাছ থেকে নগদ 500 টাকা দিয়ে কিনেছি, তুমি কিনবা 5,000 টাকা দাম। টাকা দিনে এই ছাগল 500 টাকা দিতে গিয়েছে। শোন বাবু, তুই কিনিস আর যাই করিস, আমি কিন্তু তোর চুরি কাছে ফাঁসিয়ে দেবো। এই 500 টাকা দিয়ে কিনেছিস, এই 500 টাকা নে, নিয়ে ছাগল আমার দিয়ে যা, না তোর কিন্তু তোর মুসিবত আছে। এত চেষ্টা করলাম, 500 দিয়ে কিনে 45 লাভ করবো, বা মাথা নিয়ে চলে গেল। যাও, তোমারটা তুমি নাও গে। মিস্ত্রি ভাই? হ্যাঁ ভাই, বসে আছেন? আমি আবার বসে থাকবো না, আমি হেড মিস্ত্রি। আমি বসে থাকবো না, আমিই তো সব দেখাশোনা করবো আর কাজ করাবো। আরে ভাই বসে থেকেছি, আমি তো পুঁতে পেলাম রে ভাই। আর দেড়টা মাসে গর্তের মধ্যে দিয়েছেন তো, গর্তের মধ্যে উঠতে পারলেন না, তাহলে আমার কাজ করবে 2 তলা 3 তলা 4 তলা হবে না, বুঝলাম না তো। ও ভাই, যে কোনো জিনিস ভালো করে করতে হলে ঠিক আছে একটু সময় লাগে ভাই, বুঝলেন? ভালো করে করেন, ভালো করে করেন ভাই। এই রাজমিস্ত্রিরা কি তাল শুরু করেছে, আমার যে ফিনিশ কে দিল, সর্বনাশ রে। ভাই, কাজও ভালো নেবেন, আবার তাড়াহুড়ো করবেন, তাহলে আমরা যাবো কোন দিক, কোন দিনই ভাই? হ্যাঁ ভাই, যা ভালো হয় তাই করেন ভাই, আমার কথা বলছিলেন না ভাই। একবার কুড়ি ওকে ফেলে দিল দেখছি। ও বিয়ে 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 যে বাড়ি ঘর ভেঙে দেখ, কিচ্ছু চিন্তার মতো নেই। আর সর্বনাশ করে দিল, পচা বসে দিল। ও বিয়ে, ভাই ভালো আছেন? ভালো আছি তো, তোমার শিয়াল ডাকি ভাই। কি হলো? তোমার কোনো বিবেক আছে? তুমি চোরের সাথে বিয়ে দিয়েছো, হ্যাঁ? বিয়াই বিষয়টা তো বুঝতে পারলাম না। আমার জামাই হচ্ছে অভ্রান্ত পরিবারের ছেলে, আমার জামাই তো চোর না, আমার জামাই খুব ভালো ছেলে। আপনি কার চোর করছেন বুঝলাম না তো আমি। ও হে, তোমার জামাই চোর করছি। ধূর সমুদ্রের আত্মীয়, তুই তো চোরের বাপ আর আমি তো শ্বশুর। আরে শ্বশুর আর বাপ আকাশ পাতাল ব্যবধান রে। ওই আকাশ পাতাল আমি বসবো না নে। তোমার ওই জামাই আমার বাড়ির 30 সীমানা একজন যায় না, যদি যায় ওই জামাই, তোমার জামাই ঠেঙে সকেটটা খুলবা না, আর তোমার সকেটটা খুলবা না, কথা হলে কিন্তু মনে থাকে জানো। জবর আত্মীয় রে, ছেলে ওর, ও গড়িয়ে গড়িয়ে আমার ঘাড়ে বাদ দিচ্ছে। এই চোর আমি কি করবো রে?